হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামে সবাইকে স্বাগতম। আজকে রান্না করা হয়েছে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা, আর গরুর মাংস রান্না করা ছিল, ওইটাই গরম করা হয়েছে। আর গরুর মগজ রান্না করা হয়েছে, এটাই হচ্ছে আজকে দুপুরে খাবার। সবার কিন্তু খাওয়া শেষ, এখন আমি খেতে বসবো। এর মধ্যে সুরা বাবা কল দিছে, সুরা একটু ভিডিও কলে কথা বলতেছে ওর বাবার সাথে। আমি ঘুমিয়ে যাব, তুমি আমার পাশে থাকবা, তারপর তুমি ল্যাপটপ নিয়ে আসবা। ল্যাপটপ এখনো পাই না, আগে দেখি কালকে আজকে কাল পর্যন্ত পেলে আমি ওরা নিয়ে আসবো খেলা ল্যাপটপ। ঠিক আছে। তো ওর বাবা 4-5 দিনের জন্য নেপাল গিয়েছে, কিন্তু এবার মনে হয় আমার মেয়ে তার বাবাকে বেশি মিস করতেছে। তো যতবার আকাশ দিয়ে প্লেন যায়, ও দৌড়ায় গিয়ে বারান্দায় গিয়ে বলে, বাবা হ্যালো, হাই, আমাকে দেখতে পাচ্ছ, তুমি কি এখন আসতেছো? এবং সে দিন গুনতে থাকে কবে তার বাবা আসবে, কবে সে তার বাবাকে দেখতে পারবে। ঘুম থেকে উঠে সে খালি এইসব প্রশ্ন করতে থাকে, আর একটু পরপর দিবে তার বাবাকে ফোন। সব মেয়েদেরই মনে হয় বাবাদের প্রতি একটু অন্যরকম টান থাকে। তো ওর এইসব দেখে আমার আম্মু বলতেছে যে, নানু তোমার এইসব দেখে তো আমি আমার বাবাকে খুব মিস করতেছি, আমার বাবার কথা মনে পড়তেছে, আমিও আমার বাবার পাগল ছিলাম। তোমার এই বাবার প্রতি ভালোবাসা দেখে তো আমার অনেক আমার বাবার কথা মনে পড়তেছে। মানুষ বেঁচে থাকলে আসলে তাদের প্রতি ভালোবাসাটা ওইভাবে অনুভব করতে পারি না আমরা। যখন মানুষ দুনিয়া থেকে চলে যায় বা অনেক দূরে যায়, তখন আসলে যতটুকু ভালোবাসি তার থেকে বেশি অনুভব করি যে এই মানুষটাকে আমি অনেক বেশি ভালোবাসতাম। হয়তো সে পাশে থাকলে ছিল বলে হয়তো বা তখন বুঝতে পারতাম না, বাট যখন সে দুনিয়া থেকে চলে যায় বা আমাদের থেকে অনেকটা দূরে থাকে, তখন বুঝতে পারি যে মানুষটাকে আমরা কতটুকু ভালোবাসি বা মিস করি। তো এগুলো আসলে আম্মু বলতেছিল আর মন খারাপ করতেছিল, আমার নানার কথা মনে করতেছিল। আজকে সুরা, তোমার সাথে তো তোমার বিছানার চাদর ম্যাচ হয়ে গেছে, তোমার চিপসের কালার ম্যাচ হয়ে গেছে, সব ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ, দেখো তোমার আলমারিটাও ম্যাচ হয়ে গেছে তোমার জামার সাথে। এই যে তোমার আলমারি, হ্যাঁ তাই না? তোমার চিপসের প্যাকেট কোনটা? পিঙ্ক কালার? ওইটা পিঙ্ক, এটা তো পিঙ্ক না। হোয়াইট নাই, কিন্তু ব্রাউন তো আছে, তাই না? এই যে আমি খাবো আইসক্রিম, আমার মেয়ে খাবে চিপস, তাই না? এখন একটা, পরে আবার দুইটা। ওকে, চিপস আজকে একটা খাবা, কালকে একটা খাবা। হ্যাঁ, খুলে দিবা? পারবা তুমি খুলে দিতে? এটা ফালাই দিয়ে আসো, যাও মা, না তো তোমার পিঁপড়া আসবে। যাও, তুমি ঠান্ডায় খাবা না সুরা, যাও ফালাই দিয়ে আসো। এখানেই ফালাইলাম, মানে পিঁপড়ার ভয়ে আমি আরও যা টিস্যু নিয়ে আসো, যাও। তো অনেক দিন পরে আম্মু পেঁয়াজু করছে আজকে বিকালবেলা, পেঁয়াজু ভাজতেছিল। আর আম্মুর এই পেঁয়াজু তো আমি আগেই বলছি এটা অন্যরকম হয়। তো আম্মু গরম গরম ভাজতেছিল, আমি আবার গরম গরম আম্মুর পাশে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছিলাম। তো এটা আমরা খাওয়া দাওয়ার পরে দেখি আমাদের আগের বিল্ডিংয়ের আন্টিরা আসছে। তো আমি আবার তাদের জন্য পুরি ভাজতেছিলাম। আমার এটা কাজিনের থেকে আমি নিয়েছিলাম, ফ্রিজে ফ্রোজেন করা ছিল পুরিটা। আর পাশে হচ্ছে রাতের জন্য বিরিয়ানি করা হচ্ছে। তো তানিয়া আবার বিরিয়ানি করতেছিল, আর এদিক থেকে আমি পুরি ভাজতেছিলাম আন্টিদের জন্য। সব প্লেনে কি তোমার বাবা থাকে? হ্যাঁ, কই প্লেন কই? হ্যাঁ, সব প্লেনে তোমার বাবা থাকে? হ্যাঁ সুরা, এবার ছিলে না। বাবা, এই বাবা, তুমি ঘামাই গেছো আম্মু? মা বিছানার দোকান তুলতেছে। হ্যাঁ, বিছানার দোকান তুলতেছে। বিছানা? ওই যে দোকান, বিছানার দোকান খুলতেছে মানে? এই যে বিছানার দোকান বিছানার দোকান। আচ্ছা চলে আসো, চলে আসো। আমার নাই বাবা। বাবা কালকে আসবে তো। আসতে, কালকে? আসতে, কালকে তুমি রাতে ঘুমাবা, কালকে দেখবা বাবা চলে আসবে। ওকে, আসো। আসতে আসবে। আসো।
এখানে তানিয়ার তেহারিও কমপ্লিট হয়ে গিয়েছে। ওর তেহারিটা আজকে অসম্ভব মজা হয়েছিল। তো যাই হোক, এখন আমরা সবাই একসাথে খেতে বসবো, ভাইয়াও আসবে, একসাথে খাবো। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।